শ্যামবাজার থেকে আজকের পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি ভাড়া তালিকা জানিয়ে দিব এবং আমরা সরাসরি মেসেজ নাদিম ট্রেডার্স থেকে যুক্ত হচ্ছি ব্যবসায়িক নাদিম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই, এই যে ভারতীয় এলসি পেঁয়াজ আমরা শুনতে পাচ্ছি এখন নাকি একটু বন্ধ আছে, কিন্তু এলসিটা মানে আসার কথা ছিল, কি পরিমাণ ছিল মার্কেট চলে এসেছিল একটু জানাবেন। এলসিটা আসার পরিমাণের ছিল, প্রথম ছিল কম, পরে বেশি দেওয়ার কারণে বাজারটা নিচের দিকে অনেক নিচে নেমে গেছে। আচ্ছা, তারপরে সরকার বন্ধ করে দিছে, এই যে আপনার 30 তারিখে থেকে এলসি বন্ধ। আচ্ছা, কিন্তু 29 তারিখ, কালকে থেকে এলসি টোটাল বন্ধ। আচ্ছা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে নাদিম ভাই, যেহেতু এলসি মানে প্রথম অবস্থাতে স্বাভাবিক ছিল, এলসি আসা তো বাজার, তারপরে কি আমাদের তারপরে যে আইফগুলো দিচ্ছে সেগুলো কি আমাদের দেওয়ার উচিত ছিল? তো ওটা না দিলেও পারতো। আচ্ছা, ওটা না হইলে পেঁয়াজের বাজারটা একটু ভালো থাকতো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে দেশি পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি, দেশি পেঁয়াজ আমদানি কেমন হয়েছে ভাইজান? দেশি পেঁয়াজের আমদানি ভালোই হয়েছে, ভালোই আমদানি হয়েছে। ভালো আছে। আজকে এই চলতি বাজারে এই দেশি পেঁয়াজ এগুলো কত করে বিক্রি চলছে? এর চলতেছে 33-32 এরকম। 33-32 বিক্রি চলছে। হ্যাঁ, আচ্ছা, আর সর্বোচ্চ আজকে পেঁয়াজের মধ্যে কত আছে? সর্বোচ্চ পেঁয়াজের বাজার আছে 37 টাকা। 37 টাকা বিক্রি হচ্ছে। এই যারা পেঁয়াজ পাঠাতে চায় এই ঠিকানা কি বাড়াতে পারবে? হ্যাঁ, এই ঠিকানায় পাঠাইতে পারবে। আচ্ছা, আর এই যে পেঁয়াজ, এর কি পেঁয়াজ ভাই? ইন্ডিয়ান? এটা বাংলাদেশি সুপসাগর। বাংলাদেশি সুপসাগর কত চলছে? ওটা চলতেছে 35 টাকা। 35 টাকা। তাহলে ভাই এটা হবে ইন্ডিয়ান? না না, এটাও বাংলাদেশি পেঁয়াজ। এটাও বাংলাদেশি? হ্যাঁ, এটা হলো এন্নাসিক। আচ্ছা, কত চলছে? এটা চলতেছে 33-32। দেশে এত ভালো পেঁয়াজ থাকে তো আমাদের এলসি লাগে? প্রয়োজন হয়? এলসি কোনো লাগে না। আচ্ছা, প্রয়োজন হয় না। আর তার মানে আজকে সর্বনিম্ন কত? সর্বনিম্ন 30 টাকা। আর উপরে? উপরে হলো সর্বোচ্চ 37 টাকা। আচ্ছা, এই রসুন, রসুন কত চলছে ভাইজান? এই রসুন চলতেছে আপনার 30 টাকা। আর নতুন রসুন? নতুন রসুন চলতেছে 50, 45, 40। আপনার কেমন মনে হচ্ছে নতুন রসুনের ন্যায্য দাম পাবে? নতুন রসুনের বাজারটা যদি আপনার চায়না রসুনটা যদি ইনপুট বন্ধ থাকে তাহলে বাজারটা পাবে, তারা পাবে না। তাহলে পাবে না। চায়নাটা তো আপনার বর্তমান বাজার চলতেছে 125-30। আচ্ছা, আমি যদি ধরেন না সরকার চায়না রসুন বন্ধ করে দিল, বন্ধ রাখাটা এক মাসের লিগা কাঁচা রসুনের লিগা 1 মাস রেস্ট থাকা উচিত। আচ্ছা, মনে করি যখন চায়না রসুন বাজার থাকবে না তখন কিন্তু এই রসুন বাধ্য হয়ে খাবে, কিন্তু বাইরে যাবে, আবার অনেক বাইরে যাবে অনেক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে তো আরেক সমস্যা মানে কাঁচা সিজনে বন্ধ রাখলে 1 মাস ইম্পোর্টাররা রেস্ট নিলেও পারে যে 1 মাস আপাতত, কিন্তু যে 12 মাসের ব্যবসা তো 1 মাস বন্ধ 1 মাস খোলা এগুলা হয় না। আচ্ছা 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 আচ্ছা। আর বাজারে আলু কত চলছে? আলু চলতেছে আপনার 13 টাকা, 14 টাকা, 10 টাকা, 12 টাকা এরকম। 13 টাকা, 14 টাকা, 10 টাকা থেকে 12 টাকা। এটা কি মান বেঁধে বিক্রি চলছে ভাইজান? আলুটা সব কাঁচা মাল বলতে মান ভেদে বিক্রি চলে। কাঁচা পণ্য মান বেঁধে বিক্রি চলছে। আচ্ছা, বুঝতে পারছি। আর আজকের বাজার আপডেট কিংবা বাজার তালিকা অনুযায়ী কেমন বুঝতেছেন এই পেঁয়াজের বাজার সামনে বাড়বে? জি ভাই, আমি এটাই জানতে চাইছি, বাজার সামনে বাড়বে। কৃষক হতাশ হয়েন না, অতিরিক্ত পেঁয়াজ মার্কেটে ঢুকায়েন না। আচ্ছা 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 আচ্ছা, মানে পর্যাপ্ত পরিমাণে ঢুকাইলে আমি খাইয়ে পেঁয়াজ খাইতে পারো মূলগা 1000 বস্তা, ওই জায়গায় যদি 1500 বস্তা আসে তাহলে তো বাজার 2-3 টাকা কমবেই, বাড়বে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর তার মানে সামনে বাজার একটু বাড়ার সম্ভাবনা আছে। খুচরা বাজারে যদি এদিক থেকে যদি আপনার 35-36 কমে যদি এটা কিনতে না পারে তাহলে পেঁয়াজের বাজারটা খুচরা বাজারে 50 টাকা বিক্রি করবে। এখন এই পেঁয়াজটা 32-31 কিনতে পারতাছে, এর জন্য খুচরা বাজারে কেউ 40 টাকা বিক্রি করে ফেলাইতেছে। যদি 34-35-36 টাকা কিনে ওই পেঁয়াজটা 50 টাকা কেজি মার্কেটে খুচরা বাজারে বিক্রি করতে পারবে। আচ্ছা, বিক্রি করতে পারবে। হ্যাঁ, বাজারটা একটু বাড়বে, একটু সময় নিতেছে আর কি। আচ্ছা, মানে সময় নিয়ে বাড়বে, একটু সময় নিতেছে। হতাশ হওয়ার কোনো কারণ নাই। বাজার এখনকার যে বাজার আছে এর নিচে বাজার বর্তমানে আসবে না, আসার পরিবেশ নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে নাদিম ভাই, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে।